এবছর মানে 2025-এ অমরনাথ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করতে এসেছি। হেলথ চেক আপ বা হেলথ পারমিট আমাদের হয়ে গেছে সরকারি ব্যাংক থেকে, সরকারি হসপিটাল থেকে। এবার আমরা ব্যাংকে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু সকাল থেকে দাঁড়িয়েও কোনো কিছু পাচ্ছি না। স্লট অনেক দূর এগিয়ে গেছে। এর কি প্রক্রিয়া, এর কি প্রসেস, সেগুলো আপনাদের সাথে পরে আমরা শেয়ার করবো। তবে কী পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি সেটা একটু দেখে নিই। বলবেন কিছু? আরে খুব সিচুয়েশন অবস্থা খারাপ। সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা সব স্লট বুকিং হয়ে গেছে অলরেডি। আমরা একদম আমরা হেল্পলেস হয়ে দাঁড়িয়ে আছি। এই দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রসিকিউর কোনো কাজকর্ম এখন হচ্ছে না। 3-4 দিন আগে থেকে লোকেরা মানে আপনার দাঁড়িয়ে আছে লাইনের মধ্যে, কিন্তু অথচ আমরা এখন মানে কিছু তো এখন হচ্ছে না। এখন কি হবে সেটা আমরা জানি না। লাস্ট পর্যন্ত বাবা দর্শনবাবুকে সেটা বলতে পারছি না। দেখা যাক কি হয়। যা হবে ভালোই হবে, চলো। নমস্কার বন্ধুরা, আমি মৌ, আর আপনি দেখছেন আমার সাথে ট্রাভেল স্যুট চ্যানেল। গত পরশু আমরা গেছিলাম পিএনবি, তারপর তো ছুটি ছিল একদিন গুড ফ্রাইডের জন্য। আজকে এসছি, ওখানে যা বলেছে বুধবার মানে সামনে 2-3 দিনের পর আমরা চান্স পাবো। সেখানে স্লট হয়তো অনেক এগিয়ে যাবে, মানে সেই যাওয়া আর না যাওয়া একই হয়ে যাবে। তো আজকে আবার চান্স নিয়েছি এসবিআই আগের দিন থেকে নাম দেখানো ছিল। কিছু ছোট অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে। এই ভিডিওতে আপনাদের আমি বলবো পারমিটটা কীরকমভাবে পাচ্ছি, তার আগে কি করতে হচ্ছে, হেলথ চেক আপ কীভাবে কী করছে, হেলথ চেক আপে কী প্রবলেম আসছে, এবং সব মিলিয়ে কিভাবে দেরিটা হচ্ছে সেটা আপনাদের জানাবো, যাতে আপনারা প্রিপেয়ার থাকতে পারেন সামনের বছরের জন্য। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। আমি এবছর অর্থাৎ 2025-এ অমরনাথ যাত্রা করতে চলেছি বাবার কৃপায় এবং আপনাদের সকলের আশীর্বাদে। তো আজকে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি অমরনাথ যাত্রার পারমিট এবং রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে চলেছি, যেটা নিজে বুঝেছি বা এই যাত্রার আগে আমি যে পদক্ষেপগুলো নিয়েছি বা নিতে হবে সবাইকে বাধ্যতামূলক, সেগুলোই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করছি। এবছর অমরনাথ যাত্রার ইচ্ছা ছিলই, গত বছরও সেটা ফুলফিল করতে পারিনি। তো এবছর আমি একদম বদ্ধপরিকর ছিলাম যে চেষ্টা করে যাব। তো ইচ্ছা অনুযায়ী আমি বছরের শুরু থেকেই শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের ওয়েবসাইটের ওপর নজর রাখতে শুরু করেছিলাম। মার্চ মাসে এসে জানতে পারলাম এবছর যাত্রা শুরু হতে চলেছে 3 জুলাই থেকে এবং সম্পূর্ণ হবে 9 আগস্ট। মার্চ মাসের শেষে এটা জানতে পারি, ওয়েবসাইট থেকে জানতে পারি, বিভিন্ন গ্রুপ থেকে জানতে পেরেছিলাম। তো যাত্রা করতে চাইলে সাথে থাকতেই হবে সেটা হচ্ছে যাত্রা পারমিট। আর এই যাত্রা পারমিটকে ঘিরেই শুরু হবে যত রকমের স্ট্রাগল। যাত্রা পারমিট পেতে হলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সিএইচসি কমপ্লিট থাকতে হবে। তো সিএইচসি হলো কম্পালসারি হেলথ সার্টিফিকেট, যেটা প্রমাণ করে যে আপনি বা আমি অমরনাথ যাত্রার জন্য একেবারে ফিট। কিভাবে পাবো এই যাত্রা সার্টিফিকেট বা হেলথ সার্টিফিকেট? আমরা সবাই জানি অমরনাথ যাত্রার যে দিনক্ষণ সেটা নির্ধারণ করে অমরনাথ শ্রাইন বোর্ড থেকে। সেরকমই এই হেলথ চেক আপের গণ্যতা, মানে কোন দিন থেকে, কোন মাসের কোন দিনের মধ্যে থেকে কোন দিনের মধ্যে পর্যন্ত হেলথ চেক আপ করলে সেটা ওনারা গ্রহণযোগ্য হিসেবে নেবেন, সেটা উল্লেখ করে দেন ওনারা ওনাদের ওয়েবসাইটে। আর সেই দিনের আগে কোনো হেলথ চেক আপ কিন্তু গ্রহণযোগ্য নয়। যে আমি
করে রেখে দিলাম আমার ইচ্ছে অনুযায়ী। ওনাদের ডেট হয়তো তার 10 দিন পর থেকে শুরু হলো, যেমন এবছর ডেট শুরু হয়েছিল 8ই এপ্রিল থেকে। এবার কেউ যদি মার্চের 8 তারিখ থেকে করে রেখে দিত বা এপ্রিলের 1 তারিখ থেকে করে রেখে দিত সমস্ত কিছু, সেটা গ্রহণযোগ্য হবে না। এমনকি কী কী চেক আপ করতে হবে সেটাও ওই ওয়েবসাইটে নির্দিষ্ট করা থাকে। এটি মূলত সরকারি হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্রহণ করতে হয়। তবে ওই সরকারি হসপিটাল এবং স্বাস্থ্যকেন্দ্রের নাম কিন্তু শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে থাকতে হবে। মানে যে কোনো সরকারি হসপিটাল বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যাবে না। এবার আমাকে দেখে নিতে হবে আমি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা, সেই ডিস্ট্রিক্টের যে ওয়ার্ডের আন্ডারে আমি থাকি, সেখানের জন্য কোন সরকারি হসপিটাল নির্ধারিত রয়েছে এবং সেখানেই যেতে হবে। যাত্রা করতে হলে বয়স হতে হবে 13 বছর থেকে 70 বছর পর্যন্ত। 3 মাসের বা তার বেশি গর্ভবতী মহিলারা এই যাত্রায় আবেদন করতে পারবেন না। এবছর যে চেক আপগুলো করতে হয়েছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। রিপোর্টগুলোর নিচে যে দুটি আছে এগুলো কিন্তু সবার জন্য কম্পালসারি নয়। যাদের হাই অল্টিটিউডের সিকনেস আছে, যাদের হার্টের প্রবলেম আছে বা বয়স ধরুন 50 পেরিয়ে গেছে, তাদের জন্য এগুলো করতে হবে। আর বা কেউ যদি চায় যে আমি আমার সম্পূর্ণ হেলথ টেস্ট করে নিয়ে বা হেলথ চেক আপ করে নিয়েই যাব, তাহলে সে করতেই পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে এই যে রিপোর্টগুলো হলো, ল্যাব টেস্টগুলো, এগুলো আপনি যে কোনো প্রাইভেট সংস্থা থেকে বা সরকারি হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র থেকে করাতেই পারেন। কিন্তু এরপর থাকছে কিছু ওপিডির রিপোর্ট বা ওপিডির টেস্ট। সেগুলো কিন্তু ওই নির্ধারিত ডিস্ট্রিক্টের নির্ধারিত ওয়ার্ডের আন্ডারে যে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রের নামগুলি থাকবে সেখান থেকেই করাতে হবে। তাহলে সেই কী ওপিডিতে আমাদের যেতে হচ্ছে সেগুলো আমি বিস্তারিত স্ক্রিনে দিয়ে দিলাম, একবার দেখে নিন। এবার সব টেস্ট অর্থাৎ সব ল্যাব টেস্ট এবং ওপিডি টেস্ট হয়ে যাওয়ার পরে সব রিপোর্টগুলোকে একটি ফাইলবন্দি করবেন বা করতে হবে। করার পর হসপিটাল থেকে সংগৃহীত করতে হবে 2টি CHC ফর্ম, বা শ্রাইন বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে। সেই ফর্ম দুটিকে প্রিন্ট আউট করে যথারীতি যা যা চেয়েছে সেগুলিকে আমাদের ফিল আপ করতে হবে এবং 2টি ফর্মে 2টি কারেন্ট পাসপোর্ট সাইজের ফটো আমাদের পেস্ট করে নিজে সিগনেচার করে জমা দিতে হবে সুপারের টেবিলে। কী কী থাকছে? ওপিডি টেস্টের রিপোর্ট, ল্যাব টেস্টের রিপোর্ট এবং CHC দুটো ফর্ম ঠিকঠাকভাবে নিজের নাম ঠিকঠাক করে দেখে, বয়স ঠিকঠাক করে দেখে, অ্যাড্রেস ঠিকঠাক করে দেখে ফিল আপ করে 2টি কারেন্ট পাসপোর্ট সাইজের ফটো পেস্ট করে নিজের সিগনেচার করে এবার জমা দেব সুপারের টেবিলে। সেখান থেকে যে ডেট দেবে সেদিন গিয়ে কালেক্ট করতে হবে CHC সার্টিফিকেট। কিছুটা মনে আনন্দ আসবে, মন মে লাড্ডু ফুটা, যে হেলথ সার্টিফিকেট পেয়ে গেছি, চলো ক্লিয়ারেন্স পেয়ে গেছি, আর অতটা ভয়ের কিছু নেই। কিন্তু এবার দৌড়তে হবে পারমিটের জন্য, কারণ যত দেরি হবে হেলথ সার্টিফিকেট পেতে তত পারমিটের স্লট এগিয়ে যাবে। পারমিটের স্লট এগিয়ে যাওয়া মানে বাবা তো এখন পুরোপুরি দর্শন সবাইকে দেন না, আগে থেকেই অন্তর্ধান হয়ে যাচ্ছেন, সেই জন্য একটা মারামারি থেকে যাচ্ছে। তো তাড়াতাড়ি স্লট পাওয়ার জন্য আমাদের দৌড়তে হবে। সেই আবারও ওয়েবসাইট থেকে নির্দিষ্ট করা ব্যাংক থেকেই সংগ্রহ করতে হবে পারমিটের ডেট, কোন তারিখ থেকে পারমিট দিচ্ছে। এগুলো আগে থেকেই জানা যাবে যখন আমরা জেনে নেব যে হেলথ চেক আপ কবে থেকে বা পারমিটের ডেটও কবে থেকে, সে তো জানতেই পারবো। এবার অমরনাথ যাত্রা হয় মূলত 2টি রুট দিয়ে বা 2টো রাস্তা দিয়ে। প্রথমটি হচ্ছে পৌরাণিক রুট চন্দনবাড়ি থেকে, আর দ্বিতীয়টি হচ্ছে বালতাল থেকে। তো যাত্রা পারমিট কি? যাত্রা পারমিট হচ্ছে যাত্রার ডেট, যে ডেটে আমরা রওনা দেব চন্দনবাড়ি বা বালতাল হয়ে, এবং সেটার জন্য দরকার সরকারি সিলমোহর।
ওয়েবসাইট থেকে পারমিটের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে নিতে হবে। সেটি পুঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করে নির্দিষ্ট ব্যাংকে গিয়ে ধর্ণা দিতে হবে ডেট পাওয়ার জন্য। এই ফর্মে উল্লেখ করতে হবে আপনি কোন রুট দিয়ে যাত্রা করতে ইচ্ছুক, এছাড়াও পার্সোনাল কিছু ডেটা। ব্যাংক থেকে ডেট পাওয়ার পর আপনি যাত্রী হিসেবে বিবেচিত হবেন। এবার কিছুটা নিশ্চিন্ত। এই যাত্রা পারমিট 3 ভাবে সংগ্রহ করা যায়। এক অফলাইন অর্থাৎ ব্যাংক মারফত, দ্বিতীয়ত অনলাইন, তৃতীয়ত তৎকাল অর্থাৎ জম্মু বা কাশ্মীর পৌঁছে যে ডেটে যাত্রা করতে ইচ্ছুক তার 3-4 দিন আগে পৌঁছতে হবে। তো সেখানে পৌঁছে যদি হেলথ সার্টিফিকেট নিয়ে যান তাহলে বাকি থাকবে ওই যাত্রার পারমিটটা করা। আর যদি হেলথ চেক আপও না করা থাকে তাহলে ওখানে গিয়ে হেলথ সার্টিফিকেট বার করার, মানে হেলথ চেক আপেরও ব্যবস্থা থাকে। হেলথ চেক আপ করিয়ে তারপরে ওখান থেকে যাত্রা পারমিট নিয়ে তারপর রওনা দেওয়া। তার জন্য হাতে 3-4 দিন সময় নিয়ে যেতে হবে। এগুলি জম্মুর ভগবতীনগর বা সরস্বতী ভবন, এছাড়াও জম্মু ক্লাব হাউস, শ্রীনগর ক্লাব হাউস, বালতাল বেস ক্যাম্প, পেহেলগাঁও বেস ক্যাম্প, এইসব জায়গায় হয়ে থাকে। এছাড়াও পান্থা চক, অনেক জায়গায় হয়। এই পারমিট সংক্রান্ত ব্যাপারগুলি নিয়ে, মানে অফলাইন, অনলাইন আর তৎকাল, পরে একটা ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। নাহলে এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। পরের বছর জন্য যদি প্রিপেয়ার হতে চান ভিডিওগুলো ফলো করবেন, আশা করি প্রবলেম হবে না কোনো, এবং তাড়াতাড়ি রুট পেতে সাহায্য হবে বা তাড়াতাড়ি পারমিট পেতে সাহায্য হবে। তবে 1 আর 2টাই প্রেফারেবল। আগে থেকে আমার হয়ে গেল, হেলথ সার্টিফিকেট হয়ে গেল, পারমিট পেয়ে গেলাম, নিশ্চিন্ত যাও, সেখান থেকে রওনা দাও, দিয়ে দর্শন করো, চলে এসো। কিন্তু ওখানে গিয়ে এবছর যেটা হয়েছে, প্রচুর মারামারি, দুজনের মাথা ফেটে গেছে, এত লাইন, এত ভিড়। তো সুতরাং ওটা খুবই কষ্টসাধ্য। তার থেকে নিজের এরিয়া থেকে করে নিয়ে যাওয়াই ভালো। তাই 1 আর 2টাই প্রেফারেবল। এবার যদি রুট সেরকম, ডেট সেরকম না পাওয়া যায় নিজের ইচ্ছে মতো, তখন তো তৎকাল যখন আছেই একবার চেষ্টা করা যেতেই পারে। এটাই তৎকালের সমস্যা আর কি। তো তাহলে পারমিট হাতে পেয়ে গেলে এবার সময় নষ্ট না করে ঠিকঠাক নির্দিষ্ট দিন হিসেব করে নিয়ে টিকিট কাটতে হবে জম্মু বা শ্রীনগরের জন্য, ট্রেন বা প্লেনের, যে যেমনভাবে যেতে চাইবে। এবারে আমি কিভাবে পেলাম পারমিটটা, সেই একই মার্চ থেকে শুরু করেছিলাম ওয়েবসাইট ঘাটা। মার্চের শেষে জানতে পারলাম 8 তারিখ থেকে স্টার্ট হবে। সেই অনুযায়ী 2 দিন আগে থেকে আরজিকর গেলাম। কিছুই বলতে পারলেন না ওনারা যে ওনারা কবে থেকে নোটিশ দেবেন। এবার সমস্ত দপ্তরেরই একটা কিছু না কিছু বিশেষ নিয়ম থাকবে। তো সেক্ষেত্রে আমাদের সেগুলো জানতে হতো যে এই হসপিটালের কী নিয়ম আছে, কখন আসতে হবে, কী না কী করতে হবে, কীভাবে এনারা প্রসেসিং করবেন, সেসব কিছুই জানতে পারলাম না। 8 তারিখের জায়গায় আমরা নোটিশ পেলাম 12 তারিখ। এর মধ্যে 2-1 দিন সরকারি ছুটি চলে গেল। ওই যে 12 তারিখ, তার আগে একটা কাজ দেখলাম বেশিরভাগ সবাই করেছে এবং আমিও করেছিলাম। ল্যাব টেস্টগুলো বাইরে থেকে করিয়ে রেডি ছিলাম। এবার ওপিডি যেই 12 তারিখ পেলাম, সিএইচসি ফর্ম ইন্টারনেট থেকে তুলে রেখেছিলাম, সবাই যে যার মতো ফিল আপ করে নিয়ে ওপিডির ল্যাব টেস্টের রিপোর্টগুলো নিয়ে আমরা প্রত্যেক ওপিডিতে ভিজিট করতে লাগলাম। আর এই 4 দিন যেভাবে আমরা হেনস্থা হয়েছি আরজিকরে, মানে বলার বিষয় নয়। যারা ছিল সেই সময়টা তারা জানে। আজ নয় কাল, কাল নয় পরশু, এখন নয় পরে। সে সকাল 10টা থেকে মানুষ হয়তো ব্রেকফাস্ট করে গিয়ে দাঁড়িয়ে আছে 2টো, 2:30, 3টে, তখনও কিছু জানাচ্ছে না। মানে আমাদের বিশাল কোনো উপকার করে দিচ্ছে এরকম একটা ব্যাপার। তো কিছু বলতে গেলে চিৎকার চেঁচামেচি, জানি না কী কারণ, কী ঘটনা চাইছিল কি চাইছিল না যে মানুষ এই অমরনাথ যাত্রায় যাক, কিছু বোঝা যাচ্ছিল না। তবুও আমাদের যারা যাওয়ার ইচ্ছায় যারা ছিলাম তাদের তো হেলথ সার্টিফিকেটটা মাস্ট। সেই জন্য আমরা অনুনয় বিনয় করে গেছি এবং দাঁড়িয়েও থেকেছিলাম। খাওয়া নাওয়া কিছুই ছিল না। হতাশ হয়ে কয়েকদিন ফিরলাম। সবার নানান প্রবলেম, যেমন রোজ রোজ আসা যাওয়া, কাজকর্ম অফ দিয়ে
সবার তো আর সরকারি চাকরি না যে 2-3 দিন ছুটি নেওয়া সম্ভব। সেক্ষেত্রে প্রাইভেট ফার্মে যারা আছে তাদের খুবই অসুবিধা হয়েছে, বয়স্ক মানুষদের অসুবিধা হয়েছে। খুব বাজে পরিস্থিতি আর কি। আর সবাই তো আর ইন্টারনেটটা বোঝে না, অতটা ওয়েবসাইটটা বোঝে না। জানে হসপিটালে যাব, সেখান থেকে ফর্ম পাবো, ফর্ম ফিল আপ করবো এবং নোটিশ পাবো হসপিটাল থেকে কী কী করতে হবে কী না। যারা বাইরে থেকে করে নিয়ে চলে এসেছিলো তারা ওয়েবসাইট দেখেছিল, ফলো করেছিল। বয়সেরও একটা ব্যাপার আছে, সবাই ইন্টারনেট সম্বন্ধে ওয়াকিবল না, সেগুলো বুঝতে হবে মানুষকে। মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে এরকম সমস্যা হতেই হবে। সেক্ষেত্রে দেখা গেছে জেলাগুলি কলকাতা থেকে অনেক এগিয়ে। যেখানে আমরা 12 তারিখ পাচ্ছি নোটিশ যে আমাদের এই 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 টেস্ট করতে হবে, এরমভাবে চলতে হবে, এই প্রসেসিং, ততদিনে তারা হেলথ সার্টিফিকেট হাতে পেয়ে গেছে, ব্যাংকে চলে গেছে তারা, বা অনলাইন পারমিটের জন্য ব্যবস্থা করছে। তো সেখানে আমরা তখনও হতাশ হয়ে ঘুরছি। তো যাই হোক, তারপর যখন নোটিশ পেলাম, সেই ল্যাব টেস্টগুলো সবার করা ছিল বাইরে থেকে, সেগুলো নিয়ে তারপর এবার ওপিডি ভ্রমণ শুরু হলো। এই ওপিডি থেকে ওই ওপিডি, ওই ওপিডি থেকে সেই ওপিডি, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, এই তলা থেকে সেই তলা, হ্যাঁ যাচ্ছে তাই অবস্থা। তার মধ্যে আবার কখনো ডাক্তার আছেন, কখনো ডক্টর আছেন তো কখনো নেই, ছুটিতে। সে আর এক মানে হ্যারাসমেন্ট। এবার এটা নিয়ম আছে যে একটা বোর্ড গঠন করতে হবে হসপিটাল থেকে। সেই বোর্ড গঠন করার পর সেই বোর্ডের অন্তর্গত যে সমস্ত ডাক্তাররা থাকবে, মানে ওই যে ওপিডিগুলো দরকার যেগুলো স্ক্রিনে দেখলেন, সেই ওপিডির ডাক্তাররা সবাই সমবেতভাবে একটি বোর্ড গঠন করবেন এবং ওই বোর্ডের ডাক্তাররা একটা রুমের মধ্যেই সবাই থাকবে। ওই একটা হলের মধ্যেই যারা যারা যেতে ইচ্ছুক তারা টেস্ট নিজেদের করিয়ে নেবে। মানে একদিনে সবটাই সম্পূর্ণ হয়ে যাবে। এই বিল্ডিং ও বিল্ডিং, এই তলা ও তলা সে তলা, এরকম ছোটাছুটির কোনো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আরজিকর বললো আমরা 4 দিন পরে করবো, 5 দিন পরে করবো। 4 দিন 5 দিন ওয়েট করলে সেখানে স্লট আরও পেরিয়ে যেত। যদিও পরেও খবর নিয়েছিলাম আমরা ওখান থেকে হেলথ সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসার পরেও, যে এবছর বোর্ড গঠন করা হয়নি, কোনো হল সিস্টেমে কোনো চেক আপ করাও হয়নি। 4 দিন ধরে ওপিডি ভ্রমণ করার পরে জমা দিলাম আমরা সমস্ত ডকুমেন্টস। তারপর পরের দিন ডেট দিল, সেই ডেট অনুযায়ী গিয়ে আমরা হাতে পেলাম হেলথ সার্টিফিকেট পেয়ে পরিচিত যে সমস্ত ভাই বোনেরা ছিল তাদের সাথে 4-5 মিনিটের একটা মিটিং বা 2-3 মিনিটের একটা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সবাই মিলে একই ব্যাংকে দৌড়াবো না। 4-5 জন 6 জন যারা আছি সবার বিভিন্ন ব্যাংকে এদিক ওদিক হয়ে আমরা ডিস্ট্রিবিউট হয়ে যাব এবং যে ব্যাংকে দেখব যে কন্টিনিউ হচ্ছে পারমিট দেওয়ার ব্যবস্থা, সেই ব্যাংকে সবাইকে ডেকে নেব। ওখানে গিয়ে জানতে পারলাম ব্যাংকে গিয়ে যে নাম লেখার একটা প্রসেসিং আছে, মানে আজকে যারা দাঁড়িয়ে আছে তারা কালকের থেকে বা পরশু থেকে নাম লিখে রেখে গেছে। এরকম আছে ভোর 2টো থেকে এসে, মানে রাত 2টো থেকে এসে লাইন দিয়েছে, তো তাদেরটা ন্যাচারালি আগে হবে। সেক্ষেত্রে আমরা গিয়ে পরিচিত সমস্ত সবার আগে নামগুলো লিখে দিলাম। তারপর আমি যেমন গেছিলাম পিএনবি, সল্টলেক পিএনবি, সেখানে শুনতে পেলাম যে আগের দিন দিয়েছে রাত 8টা পর্যন্ত পারমিট, আজকেও দেবে আর রাত 8টা পর্যন্ত। তো সেখানে সম্ভাবনা আছে, খুব কাছাকাছি নাম ছিল, সেখানে সবাইকে ফোন করে ডাকলাম। আমি এক ভাই গেছিলাম, আর এক ভাই চলে এলো। আর যাদের ফোন করলাম তারা একটু দূরে দূরে ছিল বলে তারা সেদিন আসতে পারেনি। যদিও এসে কোনো লাভ হয়নি, বিফল। মানে দুপুরের পর ব্যাংক কর্তৃপক্ষ আর লাইনে থাকা একটি গ্রুপের সাথে তুমুল ঝামেলা বচসা লেগে যায়। তারপর সে পারমিট দেওয়া সেখানে স্টপ। আমরা আশায় দাঁড়িয়ে থাকলাম, শেষে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলাম। সেদিনের দিনটা বৃথা। অন্যান্য ব্যাংকে যেমন ইয়েস ব্যাংক আর বড়বাজার পিএনবি, এইসব ব্যাংকগুলি তো বলছিল যাওয়া হয়েছিল, মানে যাবে গেছিলো, তা বলেছিল যে আজ থেকে 15 দিন বাদে, আজ থেকে 14 দিন বাদে পারমিট দেওয়া হবে। সেক্ষেত্রে তো আমরা পুরোই হতাশ হয়ে গেছিলাম যে মনে হচ্ছে আর হবে না। কারণ লাস্ট যে ব্যাংকে দাঁড়িয়েছিলাম সল্টলেক পিএনবি, সেখানেই দেখলাম
11 তারিখের চলছে বালটাল, আর 13-14 সম্ভবত চলছে পেহেলগাঁও। তারপরে আমাদের 2-3 দিনের পর ডাক নাম অনুযায়ী। তো তার মানে আমাদের আর কবে, আমাদের মাস শেষ হয়ে যাবে। খুবই হতাশ হয়ে পড়েছিলাম। তো সেই সময় এক বোন হঠাৎ করে ফোন করলো, তারা সমৃদ্ধি ভবনে ছিল এবং সেদিন তাদের ডেট ছিল। তারা আগেই পেয়ে গেছিলো, সল্টলেক সেবা থেকে তারা সিএইচসি পেয়েছিল, কিন্তু আমাদের নামগুলো লিখে রেখেছিল আমাদের নাম অনুযায়ী পরের দিন। তো তারা বললো যে দেখো আজকে আমাদের হয়নি, কালকে আমাদের হয়ে যাবে। এবং আমাদের লাইনে যে আরও 2 দিদি বা বোন ছিল তারা অনলাইনে পেয়ে গেছে। তো সেখানে 2টো লাইনের 2জন ফাঁকা আছে, সেই গ্যাপটায় তোমরা 2জন চলে আসতে পারো। 2জন আসতে পারো মানে আমি আর এক ভাই। আর যারা যে 2টো গ্যাপ আছে সেই 2জনই হচ্ছে মহিলা। তো যাই হোক, পরের দিন গেলাম, আমি ওই 2 ভাই গেছি, এক ভাই না, আর এক ভাইও ছিল সাথে। তো সেখানে আমি দাঁড়িয়েছি, ঠিক আছে, মহিলাদের নাম অনুযায়ী। আর এক ভাই, তাকে বলা হলো যে বলতে হবে যে দিদি এসে নাম লিখিয়ে গেছে, দিদির নামটাই লিখে চলে গেছে। কিন্তু আরেকজন যে ভাই, তাকে কি করা হবে, মানে দুজন মেল পার্সন, সেক্ষেত্রে কি করতে হবে? তো সেক্ষেত্রে বলা হলো দাঁড়াতে, দেখা যাক কি হয় কি না। তো দেখা গেল তার নাম অনুযায়ী একজন অ্যাবসেন্ট, তার নামেরই, কিন্তু সারনেম আলাদা। তো সেক্ষেত্রে ওই যুধিষ্ঠিরের মতো অর্ধসত্য বলে লাইন মেনটেন করা হলো, মানে শুধু নামটাই হ্যাঁ আমি এই নাম বলে এগিয়ে গেল। কিন্তু সে রাজি হয়নি, আমরাই জোর করেছিলাম লাইনটা দেওয়ার জন্য। পারমিটটা খুবই এসেন্সিয়াল তখন। তো তাও লাভ হয়নি কিছু। ওপরে গিয়ে আমরা আমাদের মতো পারমিট পেয়েছিলাম। আমি যেমন বলেছিলাম যদি 15 তারিখের মধ্যেও পারমিট পেয়ে যাই তো নিয়ে নেব, 15 তারিখেই পেয়ে গেছি। পেহেলগাঁও হয়েই যাবো ভেবেছিলাম, পেহেলগাঁও হয়েই পেয়েছি। আমার পরে যে ভাইটি ছিল সে পেলো না, সে 15 তারিখ পেয়েছে বালটাল রুট। আর যে ভাইকে আমরা জোর করে বললাম যে অন্যের নামে দাঁড়াতে, সে তার ইচ্ছা ছিল 1 থেকে 7-এর মধ্যে বালটাল রুট, সে পায়নি। তো আমি আবার পরে রিকোয়েস্ট করলাম, সে বেরিয়ে এলো, বললো আমি নেবো না এরকমভাবে, সেরকমভাবে তৎকাল করবো। তো আমি আবার রিকোয়েস্ট করলাম যে পরের দিন একবার গিয়ে দেখতে, কারণ প্রত্যেক দিন পার রুটে ধরুন চন্দনবাড়ি থেকে, আজকে ধরুন 1 তারিখে চন্দনবাড়ি থেকে ছাড়ছে 9 জন করে, আবার বালটাল থেকে ছাড়ছে 9 জন করে, আবার 2 তারিখে চন্দনবাড়ি থেকে ছাড়ছে 9 জন, বালটাল থেকে ছাড়ছে 9 জন। সেক্ষেত্রে পেয়ে যেতে পারে পরের দিন। তো আমি এবার বললাম গিয়ে দেখি, এবং ভগবানের কৃপায় পেয়েও গেছে। ও পেয়ে গেছে 4 তারিখ। আর এক দিদি এবং তার মাকে পাঠিয়েছিলাম, তারা পেয়ে গেছে 7 তারিখ, এবং তাদের দর্শন হয়েও গেছে খুব ভালোভাবে, তারা ফিরেও এসেছে। এবার ভগবানের ইচ্ছায় আমাদের দর্শন বাকি আছে, আমরা যাব 15 তারিখের পারমিট। এবং আরও যারা দর্শন করবেন বা বাকি আছে, ভগবানের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাদের যাত্রা মঙ্গলময় হয়, তারা যেন খুব সুন্দরভাবে দর্শন করে সুষ্ঠুভাবে তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারে। আপনি যে এই রেজিস্ট্রেশনটা মানে পারমিটটা পেলেন, তো কীরকম লাগছে পেয়ে, বা আপনাকে কি কি অনুভূতিটা আপ্লুত। বাবা মহাদেবের, বাবা বরফানির আশীর্বাদ না থাকলে হয়তো এতটা পদ এগোতে পারতাম না। এতটা কষ্ট, কঠোর পরিশ্রম, মানে এত দৌড়ঝাঁপ, এত কিছু, মানে ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ এসে পৌঁছাতে পেরেছি। কি ঝামেলা ফেস করতে হয়েছে? ঝামেলা বলতে গেলে আমরা 2-3টে ব্যাংক আমরা গেছি, আমাদেরকে অসহায়ের মতো হেল্পলেস লেগেছে। আমাদের ব্যাংক থেকে আমাদের কোনো কিছু আমাদের মানে লেখা, আমরা নামটা সমস্ত লিস্ট করে লিখে টিকে সমস্ত করার পরেও আমাদের নাম আসছে না। 300, 400, 500 করে এভাবে নাম্বার বলছে। আমরা বিভিন্ন জায়গা থেকে নাম্বার ছড়িয়ে দিয়েছি, বিভিন্ন জায়গা থেকে নাম্বারগুলোকে এঁকে তাকে বলে মানে নামটা দেওয়া হয়েছে। তারপরেও আজকে আমি মানে আনএক্সপেক্টেড, আমি আশা করিনি যে আমার হাতে কিন্তু এই পারমিটটা পাবো। কোথা থেকে পেলেন? এটা পেলাম আমি আপনার কলকাতা হাইকোর্টের স্ট্যান্ড রোডের SBI ব্যাংক থেকে পাওয়া হয়ে গেছে, এখান থেকে পেয়েছি। আর হসপিটালে হেলথ সার্টিফিকেট নিতে কোনো প্রবলেম হয়েছিল? হ্যাঁ, হেলথ সার্টিফিকেট নিতে গেলে অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে। কেন কি আমাদের নিয়ারেস্ট আমাদের হচ্ছে শোয়াবাজারে হচ্ছে 10 নম্বর ওয়ার্ড, ওখানে কিন্তু আমাদের 11 তারিখের পরে আমাদের ওখানে লিস্ট আনানো হয়েছিল অমরনাথের ব্যাপারে। তো ওটার জন্য অনেক কিছু প্রসিকিউর, অনেক কিছু নিয়ম কানুন পেরিয়ে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি এই ঝামেলাগুলোর জন্য। 16 তারিখে আমাদের মানে 16 তারিখে আমাদের ফি সার্টিফিকেট দেওয়া হলো। তারপরে ব্যাংকে যে আমরা অনেক হ্যারাস হলো, যাওয়ার পরে লাস্ট পর্যন্ত আজকে মানে প্রেজেন্টে আজকে আমরা স্ট্যান্ড রোডে হাইকোর্টের চত্বরে এসে SBI থেকে আমরা কালেক্ট করলাম
সত্যি বলতে গেলে আমরা আজ খুব স্যাটিসফ্যাকশন, এত কষ্ট, এত পরিশ্রম, এত কিছুর পরে সত্যিকারে হার হার মহাদেব, জয় বাবা বরফানি। চলো, জয় বাবা বরফানি, ভুকে को अन्न प्यासे को पानी, हर हर महादेव। বিশাল ধকল গেছে একটা, শুধু আমি না, আরজি করে গিয়ে পরিচয় হয়েছে অনেক ভাই বোন দিদিদের সাথে, তারাও প্রচণ্ড ছোটাছুটি করেছে। প্রথমে তো এবছর থেকে শুরু করেছে এই ডিস্ট্রিক্ট থেকে আবার ওয়ার্ড বেসিস বিভিন্ন হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র। সেরকমই আমার কাছাকাছি ছিল আরজিকর হসপিটাল, 1 থেকে কলকাতা ডিস্ট্রিক্টের 1 থেকে 35 পর্যন্ত আরজি করে, 35 থেকে মনে হয় 70 পর্যন্ত মেডিকেল, তারপরে পিজি এরকম। এবার নর্থ 24 পরগনায় যারা আছেন তাদেরও দুটো ভাগ, একটা হচ্ছে সাগর দত্ত, একটা হচ্ছে সল্টলেক সেবা, এরকম। মানে এবছর একটু হ্যারাসমেন্টটা এমনিই বেশি হয়েছে, কেন জানি না, আমাদের একটু ছোটাছুটি বেশি করিয়েছে, সবই ভগবানের ইচ্ছা। কিন্তু একটু সবারই একটু দরকার বোঝার যে আমরা এত দূর যাব, আমাদের পারমিটটা একটু আগের দরকার, কারণ তারপরে গিয়ে যদি ভগবানকে সেই রূপে দর্শন করতে না পারি, সবারই একটা মনের অবস্থা খারাপ হয়। এই আর কি, ওই জায়গায় যে সবাই একের বেশি দ্বিতীয়বার যেতে পারবে সেটাও সবার ক্ষেত্রে হয়ে ওঠে না। তো এগুলো একটু যদি বোঝে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা, তাহলে সবার প্রবলেমগুলো সলভ হয়ে যায়। এছাড়াও কিছু সমস্যার কথা বলে রাখি, যদিও পুরোটাই এবছর সমস্যার সম্মুখীন হয়েই পারমিট পর্যন্ত এগিয়েছি। এবার দর্শনের সময় কী হবে জানি না। তো সেক্ষেত্রে প্রথমেই আসছে হসপিটালের কথা। হসপিটালে বললাম যে বোর্ড গঠন করেইনি, তার মধ্যে উল্টোপাল্টা কথাবার্তা, অপমানজনক, চলে যান, নিতে হবে না, দাঁড়াতে হবে না, হসপিটালের আরও অনেক কাজ আছে, কাজকর্ম আছে। তো আমরা যে হসপিটালে ছিলাম আরজিকরের তো কাজ সারা পৃথিবী শুদ্ধ মানুষ দেখে নিয়েছে, তারপরও ওদের নাক উঁচু বিশাল এখনও। যাই হোক, তারপর তো ওনারা যদি নাই করেন, অমরনাথ যাত্রার কোনো কিছু কাজকর্ম বা করতে না চান, তো এগুলো সরকারকেই জানাতে পারেন, তাহলে মানুষ এরকমভাবে হ্যারেস হয় না। যে যেখান থেকে নাম অ্যালার্ট হচ্ছে, আমাদের নামটা দয়া করে অ্যালার্ট করবেন না, লিস্টে রাখবেন না অমরনাথ যাত্রার জন্য, মিটে গেল, কেউ আর গিয়ে ওখানে ঝামেলা করবে না। এবার মহিলাদের গাইনো টেস্টটা ম্যান্ডেটরি, গাইনো টেস্টের জন্য বাথরুম ইউজ করতেই হবে। সেই বাথরুম দেখলে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে, এতটাই অপরিষ্কার বাথরুমের বন্যা। এছাড়াও বিভিন্ন রকমের নোংরা, যেটা মানে যত রকমের নোংরা থাকতে পারে, মানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা ছেড়েই দিন, বলাই উচিত না, পর্যবেক্ষণও নেই যে কি হচ্ছে কি না। আর এবার ব্যাংক হচ্ছে সমৃদ্ধি ভবন, যেখান থেকে পেয়েছি মেন ব্রাঞ্চ SBI-এর, সেখানেও দেখছি ওভার ফোনে নাম লেখানো আছে। প্রত্যেকটা পেজ, মানে ধরুন 3 তারিখ থেকে শুরু, 3, 4, 5, 6, 7, 8, 9 বিভিন্ন ডেটে, সমস্ত ডেটগুলো মানে লাইন ওয়াইজ মানুষের নাম লেখা পেন্সিল দিয়ে। এবং আমার সেরকমই একটি নাম কেটে, মানে নাম মুছে রাবার দিয়ে আমার নামটি লিখে দিয়েছে। তাও যে লিখতে কিছুতেই চাইছিল না। ঈশ্বরের কৃপা, অফিসার বকাবকি করায়, খুব জোরেই ধমক দেয়, সেই তারিখের একটা নাম মুছে আমার নামটা সেখানে লিখে দিয়েছে। তাই পেলাম, না হলে ওই ডেটেও পাওয়ার কথা ছিল না। জানি না তারপর কি হতো। আর হেলথ সার্টিফিকেট থেকে পারমিট পাওয়ার এই যে লম্বা প্রসেসের সময়, খাওয়া দাওয়া, কাজকর্ম সব জলাঞ্জলি দিতে হয়েছে। আশা করি অমরনাথ যাত্রার জন্য যে জিনিসগুলি দরকার, তার সাময়িক ভাবধারা একটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে, মনে ধরলে, অর্থবহুল মনে হলে কমেন্ট করে জানাবেন। আপনাদের অভিজ্ঞতাও জানাতে ভুলবেন না কমেন্টে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।